নমস্কার, ইউহেল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শুভ দীপাবলি। সবার কেমন কাটলো? নিশ্চয়ই ভালো কেটেছে। আজকে আমি কথা বলবো মহিলাদের মেনোপজ অর্থাৎ মেনস্ট্রুয়েশন পিরিয়ডের পরের যে স্টেজ, যখন আমাদের মেনস্ট্রুয়েশন পিরিয়ড শেষ হয়ে যায়, সেই সময় মেনোপজ থাকাকালীন আমাদের ওরাল চেঞ্জেস কী কী হয়ে থাকে সেই নিয়ে। মেনোপজে আমাদের মুড সুইং বা অন্য ধরনের যা চেঞ্জেস হয় সেটা হয়ই, কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের জন্য আমাদের যে মিউকোসা বা মুখের যে মিউকোসা যেটা রয়েছে আর কি, গামস বা আমাদের গালের যে এরিয়া রয়েছে ভেতরে, সেই জায়গার চামড়া কিন্তু খুব থিন হয়ে যায়, যার ফলে খুব সহজে একটা বার্নিং সেন্সেশন আসে মুখের মধ্যে, এবং খুব সহজে রাব করলে অনেক সময় দেখা যায় যে উপরে চামড়াটা উঠে আসছে বা ডিসকোয়ামেশন দেখা যায়, একটা পেনফুল কন্ডিশন হয়, খুব সহজে আলসার হতে দেখা যায়। আর যে প্রবলেমটা হয় মেনোপজ চলাকালীন, হরমোনাল ইমব্যালেন্সের জন্য আমাদের কিছু গ্রোথ ফ্যাক্টর তাতেও ইমব্যালেন্স হয়। তার ফলে আমাদের যে বোন, আমাদের যে হাড় যার মধ্যে আমাদের দাঁত রয়েছে, সেই হাড় কিন্তু খুব পোরাস হয়ে যায়, ফলে অস্টিওপোরোসিসের চান্স খুব বেশি থাকে এবং খুব সহজেই কিন্তু ফলে দাঁত নড়ে যায় বা দেখা যায় যে কিছু বোন ডিফেক্ট হয়েছে, এবং বোন থিন হয়ে যাওয়ার জন্য খুব সহজে কিন্তু ফ্র্যাকচার হয়ে যায়। কোনো জায়গায় হয়তো কোনোভাবে হালকা আঘাত লাগলো, তখন দেখা যায় কিন্তু মেনোপজ থাকাকালীন খুব সহজেই ফ্র্যাকচার হচ্ছে বা দাঁত ভেঙে যাচ্ছে, এই সমস্ত অসুবিধা হতে থাকে। আর যেটা দেখা যায় সেটা হলো আমাদের সেরোস্টোমিয়া, অর্থাৎ মুখের ভিতর শুকিয়ে যাওয়া, মুখটা শুকিয়ে যাওয়া। তো এখানে হরমোনাল থেরাপির একটা গুরুত্ব রয়েছে, সেটা তো নিতেই হয়। তাছাড়া মুখে শুকিয়ে যাওয়ার জন্য অনেক সময় কেরিজের চান্স বেড়ে যায়, তাই ডেন্টাল ভিজিটটা খুব দরকার। আর তার সাথে সাথে কেয়ার নেওয়া যে কতখানি এফেক্টেড হয়েছে মেনোপজের জন্য আমার ওরাল ক্যাভিটি, তার জন্য একটা রুটিন চেক আপের দরকার হয়। তাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন, এইটুকু বলেই শেষ করব। এখানেই আমি শেষ করলাম আমাদের ফিমেলের বিভিন্ন স্টেজে, বয়স সন্ধিকালে অর্থাৎ পিউবার্টি, প্রেগনেন্সি আর মেনস্ট্রুয়েশনে কী কী চেঞ্জেস হয়। আবার একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। ততদিন সুস্থ থাকুন। ইউর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি। ফ্রম ইউহেল ডেন্টাল ক্লিনিক, মালদা। আর ডেন্টিস্ট ভিজিট করতে ভুলবেন না কিন্তু।